তারপর তোর দিনকাল কেমন যাবে? বাদাম খাবি? হ্যাঁ মামা, কি অবস্থা? হ্যাঁ মামা, ভালো অবস্থা মামা। মামা কতটুকু দিব? 100 গ্রাম বাদাম যে বেচে ট্যাক্স দাও। হ্যাঁ কবি নে তো, খা দেখ তো কেমন লাগে। বাদাম ভালো লাগে না? 100 গ্রাম দিব মামা। গেছে বাদাম ভাই, পরে নিবো। এটা ঠিক না মামা, শেষরা টাইপ পোলাপান খালি ফাও পাইলি চারা দেয়। হ্যাঁ বাদাম বাদাম বাদাম, গরম বাদাম। এই মামা, কি অবস্থা? হ্যাঁ মামা, ভালো অবস্থা মামা। বাদাম গরম নাকি? হ্যাঁ মামা, গরম গরম। তুমি কিন্তু সেদিন গরম বলে ঠান্ডা বাদাম দিছো। না মামা, গরম গরম বাদাম, এবার বাদাম আজকে গরম বাদাম। শ কত বাদামের শ কত? সব মামা 30 টাকা। এর মিয়া কি কয় 30 টাকা শ? 30 টাকা সব। এর মিয়া 30 টাকা শ আছে নাকি বাদামের? হ্যাঁ মামা, এখন তো কিনা বেশি মামা, 30 টাকা সই মামা, এখন কিনা বেশি। আরে কম করে রাখো, 100 গ্রাম দাও। এই এটা কি মামা? ওটা মামা ছোলা বুট মামা। দেখতে তো সুন্দর লাগতেছে, গোলাপি কালার। খেয়ে দেখি। বাহ, দারুন তো। কি দিয়ে ভাজো এটা? তেলে বাদাম মামা। বুঝছে, ভালোই লাগতেছে। এলো মামা আপনার বাদাম। 100 দিছেন? হ্যাঁ 100 দিছি মামা। আরে মামা কি করতেছেন? পটাপট একটা খেয়ে যেতেছেন। আরে মিয়া, দুই একটা বাদাম খাইছি, বুট খাইছি, এর মধ্যে তুমি এত কথা শোনাও মিয়া। দুই একটা করে তো আপনি আমার 50 গ্রাম বুট খেয়ে ফেলছেন। আপনি জানেন 50 গ্রাম বুটের দাম কত? আরে কত হইব? না 1 টাকা 2 টাকা? মামা 50 গ্রাম বুটের দাম আমার 20 টাকা। আর দুই একটা বুট হলেও তো আপনার খাওয়া উচিত না। আপনি কি আমাদের জিজ্ঞেস করে খাইছেন? আরে মিয়া, তোমার কাছে কি জিগাইবো? এই মিয়া, দুইটা বাদাম খাইছি বলে এত কথা বলতেছো মিয়া। রাখো তোমার বাদাম। এই ভাই শুনেন, আপনি আমার বাদাম নেন বা না নেন সমস্যা নেই, কিন্তু আমার যে বুট খাইছেন বুটের 50 গ্রাম দাম 20 টাকা দিয়ে যান। বেটা টাকা তোর কানের উপর দিব। ফ্রি বাদাম খাইছেন আবার কানের উপর দিবেন, ফাইজলামি করেন। আর একটা কথা কইছ, কান একদম ফাটাই দেবো তোর একদম। এই কি হয়েছে? চুপ করো ভাই, কি হয়েছে বলেন তো? ভাই এই লোক আমার কাছে বাদাম কিনতে আসছে, আমি বাদাম মাপতেছি, উনি ফ্রি বুট খেতেছে, আমার প্রায় 50 গ্রাম বুট খেয়ে ফেলছে। এই আমি মিয়া, টাকা চাইছি, আমাকে মারতে আসে। এই মিয়া, কি বুট খাইছিস? হ্যাঁ, দুই একটা বুট খাইছিস, তাতে কি হইছে? দুই একটা করে তো 50 গ্রাম হয়ে গেছে। ভাই কেমনটা লাগে রে ভাই? আরে ভাই দেখেন, আমি 2-4টা বাদাম খাইছি এখান থেকে, ও এটা নিয়ে তেলে বেগুনে চলে উঠছে। কেমনটা লাগে কন তো? আর তোর আমি দেখবো তুই এখানে কিভাবে ব্যবসা করো। আলমগীর চুপ করো ভাই, আমি ব্যাপারটা দেখতেছি। আলমগীর ভাই, তুমি আমার সাথে মেজাজ খারাপ করে দিছে একদম সকাল সকাল। তুমি চলো চলো ভাই, আমার সাথে আসো। আর ভাই আপনি আসছেন বলে আমি কিছু কই নাই, নাহলে কিন্তু ওরা আমি খবর করে দিতাম। আর আমি এটা দেখবো যে কেমনে এখানে ব্যবসা করে। তুমি চলো আমার সাথে, চলো 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 বেটা শালা। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো এটা। আলমগীর এখানে বসো। শোনো, মাথা ঠান্ডা করে বসো, আর এত গরম মাথা নিয়ে বাইরে চলাফেরা করা যায় না। ভাই আজকে যদি আপনি না থাকতেন তাহলে নির্ঘাত আমি ওরে পিটাইতাম আজকে। আরে শোনো, পিটাপিটি মারামারি দিয়ে যদি সবকিছু সমাধান হইতো তাহলে তো কোনো কথাই ছিল না। ভাই আমার সমাধান লাগবে না, ও আমার সঙ্গে বেয়াদবি করছে, এই বেয়াদবির শাস্তি আমি ওকে দিতাম। তুমি আমার একটা কথা শোনো এবং একটা কথার আমাকে উত্তর দাও। তুমি যে ওই লোকের বুটগুলো যে খেয়েছো, ওনার কাছে বলে খেয়েছো বা ওনার পারমিশন নিয়েছিলে? আরে ভাই আপনিও না ওনার মতো, 2-4টা বুট খাইছি, এর জন্য ওনার কাছ থেকে কেন পারমিশন নেওয়া লাগবে? আমি তো বুট কিনতেছিলাম, আমি তো ওনার কাছ থেকে বাদাম কিনতেছিলাম। আর তাছাড়া আমি তো সবসময় ওনার কাছ থেকে বাদাম কিনি, উনি তো আমার পরিচিত, এখানে পারমিশন নেওয়ার কি আছে? আর আমি তো ফাও খাইতেছিলাম না। আচ্ছা বুঝলাম, তুমি ওনার কাছ থেকে অন্য বাদাম নিয়েছো বা অন্য বাজার নিয়েছো, কিন্তু তুমি যে বুটটা খেয়েছিলে ওই বুটের দাম পরিশোধ করেছো বা ওই বুটের দাম দিয়েছিলে? না না, এই যে আমাদের একটু বেখেয়ালি কারণের জন্য তোমাদের দুজনেরই ক্ষতি হয়ে যাচ্ছে। তোমার ক্ষতি হচ্ছে আখিরাতে, আর ওনার ক্ষতি হচ্ছে দুনিয়াতে। ওনার ক্ষতির থেকে তোমার ক্ষতির পরিমাণ অনেক গুণ বেশি। কি বলেন ভাই? এই সামান্য কটা বুটের জন্য আমার আখিরাতের কি ক্ষতি হবে? আর তারও বা বড় ধরনের কি ক্ষতি হবে? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি আজকে ওনার 50 গ্রাম বা 20-30 গ্রাম বুট খেয়ে নিলে, এরকম যদি আরো 5-7 জন লোক খেয়ে নেয়, তাহলে দেখো ওনার কিন্তু 200 থেকে 300 গ্রাম বুট খরচ হয়ে গেল, এবং এই টাকাটা দেখো ওনার লস হয়ে গেল, ওনার ব্যবসার একটা অংশ লস হয়ে গেল। তুমি তো ভালো করেই জানো ওরা গরিব মানুষ, ফুটপাতে দোকান করে, কয় টাকা আর ইনকাম করে, আর ওদের ওই বুটগুলো টাকা দিয়েই কিনতে হয়। এটা হচ্ছে ওনার ক্ষতি। আর তুমি ওনাকে পরিচিত ভেবে
ওনার কাছ থেকে সদাই নিয়েছো, এই জন্যই 2-4টা বুট খেয়ে নিচ্ছ। কিন্তু এটা তোমার জন্য ক্ষতি, কারণ ওই লোক এটা যদি খুশি মনে না নেয় বা এই কাজের জন্য সে যদি সন্তুষ্ট না থাকে, তাহলে তুমি তো কিয়ামতের মাঠে ধরা খাবা। বুঝতে পেরেছো? এটাই কিন্তু তোমার ক্ষতি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন অন্যের সম্পদ খেলার ছলে কিংবা সুনিপুণ কৌশলে গ্রহণ না করে, আর কেউ যদি একটা লাঠিও নিয়ে থাকে সেটা যেন তাকে ফিরিয়ে দেয়। তাহলে এবার বুঝতে পেরেছো এটা গুরুত্ব কতটুকু? এমন করে তো কখনো ভেবে দেখি নাই। আসলে কাজটা আমার ঠিক হয়। আমরা আসলে বেখেয়ালি ভাবে এরকম কাজ অনেক করে থাকি। আল্লাহ মাফ করুন, আমি নেক্সট টাইম আর এই ধরনের কাজ করব না। ব্যাপারটা এত সহজে নেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন তোমার উচিত ওই দোকানদারের কাছে যাওয়া এবং ওনাকে সরি বলা আর ওনার বুটের মূল্য পরিশোধ করা। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আসলে আমার ভুল হয়েছে ওনার সঙ্গে এরকম ব্যবহার করা। তাহলে এক কাজ করি, আমি যাই ওনার বুটের মূল্যটা দিয়ে দিই আর ওনাকে একটা সরি দিই। হ্যাঁ, এটা তোমার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। ওকে ভাই, আসি। মামা 15 গ্রাম বাদাম দাও। আরে তা দাও। এ মামা, এই তুমি যে বুট খাইতেছো, এটা কি মামারে বলছো? আরো 2-1টা বুট কালকে বল দেবো নাকি? এটা খাওয়া যাবে না। মামা, তখন আমি তোমার কাছ থেকে বুট খাইছি না, ফাও ফাও। হ্যাঁ আমি সরি, আমি তোমার বুটের দাম দিয়ে যাচ্ছি। মামা 20 টাকা না? হ্যাঁ 20 টাকা। কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি, তোমার বুটের দাম দিলাম। আচ্ছা, ঠিক আছে। মামা বাদাম দাও।